আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজ পবিত্র জুমার দিন, সবাইকে জুমা মুবারক। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, দুই একটা কথা বলবো। সেটা হলো, আমাদের মসজিদগুলোতে প্রায় দেখা যায় আহ, আমাদের কিছু মুসলিম ভাই আছে যারা মসজিদে দেরি করে প্রবেশ করে, এবং প্রথমে প্রবেশ করা বা আগে প্রবেশ করা কিছু মুসলিম ভাই তারা হয়তো সামনের কাতারে বসে পড়েছেন, কিন্তু পরবর্তীতে প্রবেশ করা যে মুসলিম ভাইরা আছে তাদের দেখা যায় তারা আহ, সামনের কাতারে বসে থাকা সেই মুসলিম ভাইদেরকে উঠিয়ে দিয়ে তারা নিজেরা সেখানে বসেন। আসলে এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিপূর্ণ বা কতটুকু গ্রহণযোগ্য সেটা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। চলুন আমরা হাদিস থেকে এটা জেনে নিই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন কেউ তার ভাইকে তার বসার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সে জায়গায় না বসে। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন, আমি নাফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, এ কি শুধু জুমার ব্যাপারে? তিনি বললেন, জুমআ ও অন্যান্য সালাতের ব্যাপারেও এই নির্দেশ প্রযোজ্য। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো মুসলিম যেন তার অপর মুসলিম ভাইকে সালাতের জন্য বসে থাকা স্থান থেকে উঠিয়ে দিয়ে সে নিজে যেন সেখানে না বসে। ইনশাআল্লাহ আমরা এই হাদিসটাকে মেনে চলার চেষ্টা করব, এবং আমাদের মাঝে থাকা যে ভুলগুলো সেই ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।